রমজানে ঠান্ডা ঠান্ডা হালুয়া হলে কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইনান মারোয়া পেজে আপনাদেরকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি গাজর সুজির একসাথে একটা হালুয়া করব। আমি গাজরকে গ্রেট করে নিলাম, সুজি ভেজে নিলাম। এখন গ্রেট করা হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিব। ঘি হালকা গরম হলেই দিয়ে দিব তেজপাতা আর কয়েকটা এলাচ। একটু ভেজে নিয়ে আমি এখন গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব। গাজরগুলো ভালো করে ভেজে নিতে হবে যাতে গাজরের কাঁচা ঘ্রাণটা বের হয়ে আসে। এখন ভাজা হয়ে গেলে আমি জাল করে রাখা দুধ ঢেলে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি আমার মতো করে দিলাম, আপনারা আপনাদের মতো মিষ্টি পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিলাম হালকা লবণ, আর মিষ্টিতে একটু লবণ না দিলে ভাল লাগে না। এখন আমি সুজিগুলো ঢেলে দিব। সুজি আমি ভালো করে ধুয়ে নিয়েছি ভাজার পরে। এখন হালকা নাড়তে থাকবো। যখন পানি শুকিয়ে আসবে এভাবে নাড়তে থাকতে হবে, না হলে দলা বেজে যাবে। এভাবে নাড়তে নাড়তে যখন ফ্রাই প্যান থেকে আপনার সুজিটা উঠে আসবে আপনি মনে করবেন তাহলে আপনার হালুয়াটা রেডি হয়ে গেল। আমি এরপরে আর অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম, ভালো করে নাড়তে থাকলাম। ফ্রাই প্যান থেকে যখন সুজিটা উঠে আসলো তখন সুজিটা রেডি হয়ে গেল। আমি এখন একটি ট্রেতে ঘি ব্রাশ করে নিলাম। ঘি ব্রাশ করার পর দেন সুজির ইয়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর হালকা করে এখন আবার ঘি দিয়ে দিব। ঘি দিয়ে ভালো করে লাগিয়ে দিব। এখন আমি আমার মতো করে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম কুচি কুচি করে কেটে নিয়ে উপরে দিলাম। আপনারা চাইলে নারকেলও পরিবেশন করতে পারেন। আমার বাচ্চারা নারকেল খেতে চায় না, সেজন্য আমি নারকেল দেইনি। তো খুব সোজা সাজা একটা হালুয়া আমি রেডি করলাম। চাইলে আপনারা এই রমজান মাসে রেডি করে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খেতে পারেন। আমার হালুয়ার রেসিপিটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।